যে সমস্ত মানুষেরা এই বাংলাদেশে বসে সৌদির বিপক্ষে বলে, ইরানের পক্ষে বলে, এরা হচ্ছে শিয়াদের পাঁচাকা গোলাম। আজকে আপনাকে সূত্র থিওরি দিয়ে যাচ্ছি। যদি ইরানের কথা কেউ বেশি বেশি বলে, সুনাম বলে, তাদের যদি গুণকীর্তন বর্ণনা করে, সৌদির বিপক্ষে বলে, তাহলে বুঝে নেবেন এরাই হচ্ছে শিয়াদের এই বাংলাদেশের এজেন্ট, এরাই হচ্ছে শিয়াদের রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশে পায়তারা করছে। এদেরকে জায়গা দিবেন না, এদেরকে প্রশ্রয় দিবেন না, এদেরকে তাড়িয়ে দিবেন। খোমেনি এইভাবেই ইরানে এসেছিল আর বলেছিল নাহনু নুকিমু দাওলাতাল ইসলামিয়া আও হুকুমাতাল ইসলামিয়া, আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব। তখন গোটা ওয়ার্ল্ডের ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছিলেন তাকে সমর্থন করো। সমর্থন করার পরে যখন ক্ষমতায় চলে আসে তখন আইন করে দেয় বোরখা ছাড়া কেউ বাসে উঠতে পারবে না, বোরখা ছাড়া কেউ বাইরে যেতে পারবে না। এইভাবে চারিদিক থেকে তালি বাজতে লাগলো, জয় জয় ধ্বনি বাজতে লাগলো, বাহ বাহ বাহ, এত বড় সুন্দর ইমাম আমরা পেয়েছি যার কোনো সীমা নাই। এইভাবে একদিন দুদিন পরে তখন সে বলল নাহনু মিন শিয়া, আমরা হচ্ছি শিয়া, আমরা তোমাদের মতো মুসলমান নই। এবার সুন্নি আলেমদেরকে ধরে ধরে জেলখানায় ভর্তি করে পায়ে রশ্মি বেঁধে টেনে রেখে টাঙ্গিয়ে রেখেছে, সপ্তাহ পর সপ্তাহ আঙ্গুলে এইভাবে আপনার টান দিয়ে দিয়ে আঙ্গুলগুলো ছিঁড়ে ফেলেছে। চোখে দেখা বক্তব্য দিচ্ছি, ইরানের মানুষ থেকে শুনে বক্তব্য দিচ্ছি, আন্দাজি বক্তব্য দিচ্ছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাক্ষী আছে, আজ ইরানের মাটিতে কোনো সুন্নি মুসলমান আলেম এখনো পর্যন্ত জন্ম নেয় নাই। ভাইয়েরা আমার, এই ইরান হচ্ছে মুসলমানদের সব থেকে বড় দুশ্মন। ইহুদিদের কঠোর যারা ছিল মুসলমানদের বিপক্ষে, তারাই হচ্ছে বর্তমান সময়ে শিয়া সম্প্রদায়। 2007 সাল থেকে 98 থেকে বক্তব্য দিয়ে আসছি। এক সময় এদেশের অনেকেই বুঝতে পারেন নাই, মেম্বার সাহেব ঝগড়া করেছিলেন আমার গ্রামের মসজিদে বক্তব্য দেওয়ার জন্য, আমার বাজারে বক্তব্য দেওয়ার জন্য ডাক্তার সাহেব ঝগড়া করেছিলেন, আমার এলাকার নেতাকে বলার কারণে উনিও ঝগড়া করেছিলেন। কলেজের অধ্যক্ষ সাহেব অফিসে বসে বহুদিন পরে একবার 2-3 মাস আগে ফোন দিয়ে বলল, ভাই তুমি সত্যের ওপরে আছো, আমি ভুলের ওপরে ছিলাম। আজকে আমি বুঝতে পেরেছি সত্যিকারী শিয়ারা মুসলমানদের বন্ধু নয়। ভাইয়ারা আমার এই কথাটা ভালো করে মনে রাখবেন, বাংলাদেশ সরকারকে এটা মনে রাখতে হবে। শিয়া একটি পয়জন, শিয়া একটি ভাইরাস, করোনা ভাইরাস থেকে কোটি গুণে বেশি ভাইরাস হচ্ছে এই শিয়ারা। ছলে বলে কলে কৌশলে আফগানিস্তানকে দখল করেছে শিয়ারা, ছলে বলে কলে কৌশলে সাদ্দামকে ইস্যু করে ইরাক দখল করেছে শিয়ারা, ছলে বলে কৌশলে লেবাননকে দখল করেছে শিয়ারা, ছলে বলে কলে কৌশলে সিরিয়াকে দখল করেছে শিয়ারা, আর ইয়ামানকে দখল করার পায়তারা করছে। সৌদি সরকার যখন সঙ্গ দিয়েছে তখন মিডিয়ার মাথা ব্যথা হয়েছে, আর কঙ্কালগুলোকে সামনে নিয়েছে, বলছে খেতে পাচ্ছে না। এই সন্তানগুলো কেউ আছে আমাদের, এই সন্তানগুলো কেউ আছে সিরিয়া। আমাদের মুসলিম ভাই বোনেরা, ভাইয়েরা আমার, এই ইতিহাস কেউ জানেন না। এখন শিয়াদের বর্তমানে 5টি রাষ্ট্র যে কোনো সময় সৌদি আরবে হামলা করার জন্য তারা প্রস্তুত হয়ে আছে। যে কোনো সময় আপনার সৌদি আরবরা হামলা করে মক্কা মদিনা দখল করবে। আর তাদের ফতোয়া আয়াতুল্লাহ খোমেনি দিয়ে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছে অপবিত্রা মহিলা, তাকে কবর থেকে উঠিয়ে আমরা দৌড়া মারবো, বলেন নাউজুবিল্লাহ। এই জালেম কাফেরে ফতোয়া দিয়েছে আবু বকর ওমর হচ্ছে কাফের, সুতরাং যেদিন মদিনা আমরা দখল করতে পারবো আবু বকর ওমরকে উঠিয়ে আমরা মাটির উপর রাখবো, আর একটা আগুন আসবে তাকে জ্বালিয়ে মাটির সাথে মিশিয়ে দিবে। যখন রাখ হয়ে যাবে তখন একটা হাওয়া আসবে, হাওয়াটি এই রাখকে ছাইকে উড়িয়ে নিয়ে যে সাগরে নিক্ষেপ করবে। এই কথা, এই আকীদা, এই বিশ্বাস ইমাম আয়াতুল্লাহ খোমেনি, আমি বুঝার জন্য ইমাম নামটা নিলাম, একে কখনো ইমাম বলবেন না, বলবেন আয়াতুল্লাহ খোমেনি। কাফেরে ফতোয়া দিয়ে গেছে, লেখাপড়া করে ফতোয়া দিচ্ছি, শিয়াদের মাঝে বসবাস করে ফতোয়া দিচ্ছি। 5 বছর শিয়াদের মাঝে ছিলাম, চোখে দেখে কানে শুনে তাদের বই পড়ে ফতোয়া দিচ্ছি, আন্দাজে ফতোয়া দিইনি। কাজে মন খারাপ করার কিছু নাই।